আমার আল্লাহ বলেন, আরে জিবরাইল, আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দিয়ায়। কি খবর? আমার বন্ধু উহুদের জমিনে রক্ত দিয়ে লাল লাল করেছে জমিন, তাইবের জমিনে আমার বন্ধুর রক্ত মুবারকে লাল লাল হয়েছে জমিন। আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুকে আমি দাফন করতে দেব না। আমার বন্ধুর কানে খবর দে রে, আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল কয়, প্রভু গো, এত সুন্দর প্রস্তাব হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত কোন নবীর জন্য তো এই প্রস্তাব করেন নাই। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, কথা বাড়াইস না, জলদি করে যা, আমার বন্ধুর দরবারে চলে যা। যা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, এমন একটা সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি, যেটা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারো জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই। আপনি খুশির সহিত কবুল করুন, গ্রহণ করুন। কি প্রস্তাব রে জিবরাইল? হুজুর, আপনার দেহ খানি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী খুশি হয় নাই, কবুল করে নাই, দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব পাইয়া কেন কাঁদেন? ব্যাপার কি বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, জিবরাইল রে, আমি কেন কাঁদি তুই যখন জানতে চাস, শোনো। ও জিবরাইল, আমার দাফন যদি আল্লাহর আরশে হয়, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আরে জিবরাইল, সইতে পারি না রে, আমার উম্মতেরা এই জমিনে পড়ে থাকবে, আমি আরশে পড়ে থাকবো না। প্রস্তাব আমি মানতে পারি না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধর রে জিবরাইল। প্রস্তাব হলো, আমার গুনাহগার উম্মতেরা যে এই জমিনে শুয়ে থাকবে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকবো। বলতেছিলাম, যেই নবী উম্মতের ব্যথা বুকে নিয়ে উম্মতের দরদি হয়ে মদিনায় শুয়ে আছে, এই মদিনায় যাইতে পারলে লাভ হবে না লস হবে? আল্লাহু আকবার, কি লাভ হবে? মদিনা এমন একটা মার্কেট, এটা আপনাদের সৈয়দ বাজার নয়, মদিনার বাজার এমন একটা বাজার, যেই বাজারে একটা সদাই আছে, যেই সদাইটা পৃথিবীর কোনো বাজারে মিলে না। সদাইটা কি? রাসূল বলে গেছেন, মানসারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর রওজাটা এসে জিয়ারত করে যাবে, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। যদি আল্লাহ তৌফিক দেয়, পৃথিবীর কোথাও যদি না যান, একটা সফর দিয়ে আসবেন সোনার মদিনায়। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন, আজকে সেই নবীর উম্মত বিধায় আমাদের বাজেট আল্লাহ এই মাহফিলে বসে আল্লাহর শুকর আদায় করার কারণে কয়টা পুরস্কার জানি দিয়েছিল? সব তিনটা, যা দেয় সব তিনটা। এই যে একটা রমজান, রমজান একটা, কি বলেন, রমজান মাস কয়টা? একটা। পুরস্কার তিনটা। আউয়ালুহু রাহমাতুন ও আওসাতুহু মাগফিরাতুন ও আখিরুহু ইতকুম মিনান নিরান। যে কোনো জিনিস দেখবেন খালি তিনটা, খালি তিনটা। যেমন তিনটা মাস, একটা মাস ছিল রজব, আরেকটা মাস ছিল শাবান, আরেকটা মাস আসলো রমজান। এন তিনটা, অন্য কোনো মাসের কথা কয় নাই। এই 3 মাস বন্টন করে আল্লাহ। আল্লাহ কয়, বন্ধু গো, রজব মাসটা আমি নিলাম। আমার নবী জিগায়, প্রভু গো, রজব যে আপনি নিলেন, আমারে কি দিবেন? আপনারে শাবান দিলাম। আপনি রজব নিলেন, আমার শাবান দিলেন, আমার উম্মতের কি দিবেন? আমার নবী খালি কই উম্মতের কি দিবেন? এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা বলুন তো? এই নবীকে ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা বলুন তো? আমার আল্লাহ বলেন, রজব নিলাম আমি, শাবান দিলাম তোমারে। আবদার করেছো তোমার উম্মতের কি দিব? বন্ধু গো, যাও তোমার উম্মতের রমজান দিয়া দিলা। বলুন, ছোট দিল না বড় দিল?
কোরআনের পক্ষে, আমার নবীর পক্ষে সময় দেওয়াটাই লাভ হবে না লস হবে? আল্লাহু আকবার। আসুন না, কোরআন কত দামি জিনিস, কোরআনের পক্ষে সময় দিলে কি লাভ হবে বাস্তবে আসুন। বাশার নামে একজন অন্যায়কারী খারাপ লোক ছিলেন, যার জীবনে ভালো কাজ কোনটাই করে নাই, খারাপ পাইলে ছাড়ে নাই, যার নাম বাশার। নামটা কি? বাশার। একদিন বন্ধুদেরকে নিয়ে আড্ডায় যাবে, মদ খাবে, জুয়া খেলবে, অন্যায় কাজে লিপ্ত হবে। রাস্তায় যাইতে যাইয়া হঠাৎ দেখে একটু কোরআনের একটা শব্দ রাস্তার মধ্যে পড়ে আছে। বাশার বলেন, বন্ধুরা এটা দিয়ে আরবি লেখা দেখা যায়, এটা জানি কি লেখা, তোমরা একটু যাও, আমি আমার মারে দেখায় নিয়ে আসি। কাগজটা হাতে লইয়া বাড়িতে গিয়ে মার সামনে দাঁড়ায় বললেন, মা মা দেখো তো এই কাগজটায় কি লেখা। মা দেখে কাগজটা আরবি লেখা, যার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত উপরের দিকে করে ডাক মারছে, মাহবুব তুমি বুঝি আমার বাশারকে কবুল করেছো? কোরআনের পক্ষে একটু কোরআনের ছোঁয়া লাগছে। আজকে আপনারা সেই কোরআনের পক্ষে বসে আছেন, একটু ছোঁয়া কোরআন শরীফের লাগছে। বাশার হাতে কাগজ টুকুন, মা কাঁদতেছে, প্রভু গো তুমি বুঝি আমার বাশারকে কবুল করেছো? বাশার এটা তো কোরআনের অংশ, এটা আমার আল্লাহর নাম। সঙ্গে সঙ্গে বাশার চুমা খাইতেছে। মাগো আল্লাহর নাম সম্মানী নাম, ইজ্জতের নাম, উপরের নাম নিচে পড়ে আছে, মানুষের পায়ে লাগে। মা আমি উঠাইয়া নিয়ে আসলাম, চুমা খাইলাম। কি দিয়ে আল্লাহর নামের ইজ্জত করব, কি দিয়ে কোরআনের ইজ্জত করব? পানি দিয়ে ধৌত করে, গোলাপের পানি দিয়ে ধৌত করে, আতর দিয়ে ধৌত করে, প্যাকেট করে উপরে রাইখা দিয়ে ডাকতেছে, মাবুদ আমি পাপী, আমার মতো পাপী পৃথিবীর জমিনে নাই। তোমার নামের ইজ্জত করলাম, উপরে রাইখা দিলাম, এর চেয়ে বেশি আর করার ক্ষমতা আমার নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেন, বাশার রে আমার নামের ইজ্জত করেছো, আমি আল্লাহ তোমার নামের ইজ্জত করেছি। ওই জামানার ওলি ছিলেন হাসান বসরি। হাসান বসরিকে খবর দিলেন, ও হাসান বসরি সকালবেলা বাশারের বাড়িতে যায় খবর দাও, বাশার আমার কোরআনের অংশকে ইজ্জত করেছে, আমি আল্লাহ নামের ইজ্জত করেছে, আমি আল্লাহ বাশারকে ইজ্জত করেছি, এমনকি তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি। পরের দিন সকালবেলা বাশারের বাড়ির সামনে আল্লাহর ওলি হাসান বসরি দাঁড়ায় ডাকতেছে, বাশার বাড়িতে আছেন? বাশার মানুষে কয়, হুজুর এই বাড়ির সামনে তো ভালো মানুষ খাড়ায় না, জানগা কোন আমার দরকার আছে। বাশার একটু পরে বাহির হয়েছে, বাইরে দেহে হুজুর খাড়িয়ে রয়েছে। পোলাপান দেখবেন, অপরাধী পোলাপান ময় মুরব্বী দেখলে মাথা নিচে দিয়া মাথা চুলকায়, খালি মাথা চুলকায়। হুজুর আমার বাড়ির সামনে আপনি খাড়াইলেন, আমার বাড়ির সামনে তো ভালো মানুষ খাড়ায় না হুজুর, আমি তো সুবিধার মানুষ না, কি করলেন খাড়াইলেন যে? ওই দিঘায় বেটা কালকে এমন কি ভালো কাজ করছস যেই কাজে আল্লাহ তোকে বন্ধু হিসাবে ডাকছে, দুস্থ বানাইছে? কোন কি? আমি তো কোনো ভালো কাজ করি না, কালকে একটু কাজ কোরআনের অংশ বিসমিল্লাহকে ইজ্জত করেছিলাম। বাশার এই খবর দিলে হাসান বসরি বলেন, এটুকুন ইজ্জতের কারণে আল্লাহ তোমাকে ইজ্জত করে, জীবনের গুনাহ মাফ করে, আল্লাহ দুস্থ হিসাবে তোমারে কবুল করে নিয়েছে। একটু কোরআনের অংশের ইজ্জত। আজকে কোরআনের আলোচনা শুনতে বসছেন, আল্লাহ কি আপনাদেরকে বন্ধু হিসাবে বানাইতে পারবে না? আসুন, বানাইবে কিনা এটা প্রমাণ পাবেন শেষ মুহূর্তে যায়। আসুন আগে বাড়ি যাই, বলতেছিলাম রমজানের ইজ্জত আছে, কোরআনের ইজ্জত আছে। আরে বিসমিল্লাহটার পাওয়ার কত! বিসমিল্লাহ, এক লোক বিরাট অপরাধী, লোকটা অপরাধ করতে করতে আল্লাহর গজব তাকে ধরছে, ভিতরের কল কবজা যা আছে সব নষ্ট। ডাক্তার বলেন আপনি তো 8 দিনের বেশি বাঁচবেন না। বাড়িতে যাইয়া বিবির সামনে বসে কাঁদতেছে রাত্রে। বিবি বলেন, কান্দো কে বিবি? ডাক্তার বলছে আমি নাকি 8 দিনের বেশি আমি বাঁচবো না। আমি বলে মরে যাব, যে অপরাধ করেছি কত আযাব জানি হয়। ও বিবি শোনো, তোমার পেটে বাচ্চা, আমি মরে গেলে তো আযাব হবে, আমার আযাব লাঘবের জন্য ওসিয়ত করে যাই, তোমার পেটে বাচ্চা যদি ছেলে হয় তাহলে কায়দা দিয়া মাদ্রাসায় পাঠাইও, আর যদি মেয়ে হয় এটা আলেমের কাছে বিয়ে দিও, এর উসিলা তিনি মাপ পায়। আল্লাহর কুদরত, মারা যাওয়ার পরে দাফন হলো, আযাব চলছে, তার
কয়েকদিন পরে ছেলে হয়েছে, 4 বছর বয়সে ছেলেটাকে কায়দা কিনা মাদ্রাসায় পাঠাইছে। উস্তাদ বলতেছেন, বাবা আসো তোমাকে সবক দেই। সবক দিতে গিয়ে আগে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বাচ্চাটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা, এই বাচ্চাটার বাবার কবরের আযাবটা বন্ধ কর। ফেরেশতারা বলেন, প্রভু গো, আপনারা কইছেন ফাড়াইয়া লাইতাম, কারণ ফাড়াইবে পরে, ওহন বন্ধ কর। তার একটা নিষ্পাপ বাচ্চা কয় আমি বলে রহমান আর রহিম। আরে ফেরেশতারা, নিষ্পাপ বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে, আমি তার বাবার কবরে আযাব দেব। আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে? না না, আমি সইতে পারি না। এই বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়ায় দুষ মেরেছে, আমার রহমতের সাগরে ঢেউ উঠে গেছে, সইতে পারি না। এই রহমান আর রহিম নামের উচ্চারণের সাথে সাথে আমি আল্লাহ তার বাবার জীবনের অপরাধ ক্ষমা করে দিলাম। তাহলে বলুন, এই বিসমিল্লাহর মধ্যে, কোরআনের মধ্যে বরকত আছে কিনা? একটু সম্পর্ক করুন। আসুন আলোচনায় যাই। আমি কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আমরা এমন এক পার্সন, এমন এক নবীর উম্মত, আমরা 3 পুরস্কার পাওয়েন না পার্সন, 3টা করে পুরস্কার। যে আল্লাহর একটাই যথেষ্ট, আমরা পাবো 3টা। বলুন কয়টা পাবো? 3টা পাইতে গেলে এখানে সিস্টেমে আসতে হবে। সিস্টেমটা কি? রমজানের 3 ভাগ। প্রথম ভাগ রহমত, 10 দিন। কয়দিন রহমত? আরো জোরে কোন? এই 10 দিনের রহমতের জন্য সারা দিন না খায়া রোজা রাখুন লাগে। কিন্তু সারা দিন না খায়া রোজা রাইখাও রহমত পাবেন না যদি রাহমাতাল লিল আলামিনের সাথে সম্পর্ক না থাকে। এই 10 দিনের রহমতের জন্য সারা দিন না খায়া রোজা রাখেন। আর যেই নবী কুল কায়নাতের জন্য রহমত, এই নবীর সাথে সম্পর্কের জন্য কি করছেন? কিছুই না। এই নবী যদি না হইতো, বলুন, রমজানের রোজা হইতো? রমজানের রহমত হইতো? মাগফিরাত হইতো? কিছুই হইতো না। সবকিছু হয়েছে যার উসিলায়। সম্পর্ক আগে করতে হবে এই নবীর সাথে, তাহলে সব পাবেন, সহজে পাবেন। সিস্টেম করেছেন আমার আল্লাহ, সহজে পাবেন। বাস্তবে আসুন, যদি নবী না হইতো তাহলে নামাজ কি হইতো? মক্কা মদিনা হইতো? কিছুই হতো না। আরশ কুরসি লৌহ কলম হতো না। এটা বোঝানোর জন্য আল্লাহ সিস্টেম করেছে। যেমন মনে করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজটা কোনটা? ফজর। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা, ফজরের নামাজ 4 রাকাত। 4 রাকাত যদি আমি একসাথে পড়ে ফেলি হবে? কিভাবে পড়তে হবে? 2 রাকাত সুন্নত। সুন্নত আগে না ফরজ আগে? আল্লাহ বলেন আমার নবী না হইলে নামাজও হইতো না, এই জন্য আগেই দিলাম নবীর সুন্নত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ সুন্নতের নিয়ত করে খাড়লেই তোমরা টের পাবে এই নবীর বরকতেই সব পাইছি। আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চায় কেমন নবী, কোন নবীর উম্মতের 3টা করে পুরস্কার দেয়। আল্লাহ কয় আগে এই নবীরে চিনো। শুধু এখানে ওয়াজ করলে সারা রাত্রের ব্যাপার। সংক্ষেপ করলাম, জিনিসটা বুঝছেন তো? আগে সুন্নত দিলেন, আগে ফরজ দিলেন না। নামাজের শুরুতেই সুন্নত। 2 রাকাত সুন্নত হলো ইবাদতের দরজা, অর্থাৎ নবীর স্মরণ হলো ইবাদতের দরজা। নবীর স্মরণ ব্যতীত, সুন্নত ব্যতীত 5 ওয়াক্ত নামাজের একটাও আমার আল্লাহ কবুল করবে না। কারণ নবী না হইলে নামাজ হইতো না, এটাই আমার আল্লাহ বুঝাইতেছেন। তাই আসুন, সম্পর্ক কিভাবে করবেন, কোরআন হাদিস কিভাবে আমাদেরকে লাইন দিলেন, রাস্তা দেখাইলেন, সে লাইনগুলি কিভাবে আমরা বুঝবো, সেই জন্য আলোচনায় ঢুকি। আর লম্বা করতে চাই না, আমি আলোচনায় যাচ্ছি। সর্বপ্রথম কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল। এখানে কিসের কথা কইছে টের পাইছেন তো? মাশাআল্লাহ। এইটা আবার পাগল ওই টের পা। বাঙালি আরবি জানে না, এইটা জানে ভালোই। ঠিক আছে, এক বেচারা হজ করতে গেছে, হজ করে আসার পরে সরল মানুষ তো, লোকেরা জিগায় কি দেখছেন, কি করছেন, আরব দেশে কিছু কাহিনী কন্যা কয় কি কমু বেটা, যা দেখলাম যে সবকিছু আরবি দিয়াই করে, খালি নামাজটা দেখলাম বাংলাটা পড়ে।
আচ্ছা, নামাজ কি বাংলাতে পড়ে? মানে বাংলার সাথে ব্যবহার করতে করতে এর কাছে বাংলার মতোই মনে হয় আর কি। কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতের কথাটা আরবি হইলেও বাংলার মতোই বোঝা যায়। কি খান, এটা হগলই বুঝে, এটা বুঝে না? এক বেচারার ভাই মারা গেছে, দাফন কইরা আইসা রাস্তাত বইয়া কাঁদতেছে, লোকেরা খুব বুঝাইতেছে, কান্দসকে সবাই তো মরবো, কেনা মরবো, সবাই তো মরবো। আরে সবাই মরবো, তো বুঝি তো, কত তোর ভাই আইসে মরবো, এটা তো সবাই মরবো, তোর ভাই মরে গেছে এই জন্য এত কান্দা কানতে হয়। আরে আমি তো বাইরের লেগে কান্দি না, আমি কান্দতেছি জমে যে বাড়ি চিনছে, কারণ বাইরে যাই নিছে, হ্যাঁ তো আবার আমার লেগে আইতাছে। একটা ব্যাককল বেড়াও জানে এরা যে আমার লেগেও আইব, কিন্তু আমরা জ্ঞানী হইয়া যা এ খবর রাখি না। কিন্তু আল্লাহ কোরআনে খবর দিচ্ছে সরাসরি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। বলুন, আমরা সকলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে কিনা? এখন মৃত্যুর কোলে যে ঢলে পড়বেন, যে জায়গাটা যাইবেন মরার পরে, এই জায়গাটার নাম কি? কোন এই জায়গাটার নাম কি? এনে কি পুলিশ আছে? বিডিআর আছে? ব্যবসা বাণিজ্য আছে? কিচ্ছু নাই। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের খাটি, কেউ নাই। আমার নবী বলেছে এক একজনের কবরে 99টা করে সাপও দেওয়া হবে। নবীর কথা সত্য না মিথ্যা? এখন যদি মাহফিল বিদায় হওয়ার আগে একটা 8 বছরের বাচ্চা ছেলে আইসা বলে, আপনারা এই রাস্তাটা দিয়ে যায়েন না, আমি দেখাইছি 5টা সাপ রাস্তার বয়ে রয়েছে, একটা বাচ্চা ছেলে কইছে, বাচ্চা মানুষ কথা সত্য হইতেও পারে নাও হইতে পারে, এরপরও এই রাস্তাটা দিয়ে যাইতে বলুন তো কিছু ভয় করবে কিনা? বাচ্চা কইছে রাস্তার সাপ, এত ভয়, খালি দেখবেন এপে চাইবো, হেমনে চাইবো, টস মারবো। আচ্ছা, আমার নবী যে কইছে কবরে 99টা সাপ, বলুন নবীর কথা সত্য না মিথ্যা? এই নবীর কথা সত্য হিসাবে মাইনা এই কবরের ভয়ে কয়টা টস মারছে? আগিলা দিন মুরব্বীরা এই চিন্তা করে রাত্রে গুনগুনায় কান্ত, চোখের পানি ছাড়তো আর ডাকতো, কি বলে? মিচামিচি কাঠাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দিগি। কন্যা কারবাবারি, কারবাগর, কারবাকি, অন্ধকার কবরে হবে বসতি। সব পড়ে থাকবে, আপনি আমি অন্ধকার কবরের বসতি হব। কি বলেন, হব কিনা? হইতে যে হবে, আল্লাহ তো বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। অন্য প্রাণীর চিন্তা করে লাভ নাই, লোন আমরা নিজেরা সাবধান হই। এই জন্য সাবধানতার জন্য আল্লাহ আমাদের জন্য আরো স্পেশালি ওয়াজ করতেছেন। কি ওয়াজ? খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ কয় আগেরটা বুঝছস, তোরা যে মইরা যাবি এটা কিন্তু কারেক্ট, কারণ আমি তোরারে বানানোর সময় দুর্বল করে বানাইছি। খুলিকাল ইনসানু যায়ীফা, আলেম ওলামারা আছেন, আল্লাহ কয় বানানোর সময় দুর্বল করে বানাইছি। কেন? তোমরা তো মইরা হয়ে যাইবা, শক্ত করে লাভ কি? আল্লাহ আমরা কি দিয়ে বানাইছেন এত দুর্বল যে কইতেছেন? লন্না জিগাই খোদারে, কারণ আমরা শেষ নবীর উম্মত না, কিছু জয় জিজ্ঞাসা করতাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খোদা গো আমি যা চাই আমি তুমি দিতে পারবা দিতা? আল্লাহ তো আমি পারবো না। খেয়াল আছে নি কথাটা? তাইলে চাও তুমি কি চাইবা? আমার নবী বানায় দাও। নবী তো আর হইতো না, আমি জানি এটা আগে তুমি পারতা না।
হে আব্দুল কাদের, আমি তো কোরআন শরীফে নিষেধ করেছি নবী আর হবে না, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, এই নবী দিয়ে নবীর দরজা বন্ধ করে দিয়েছি। রাসূল নিজেও বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। ও আব্দুল কাদের, এমন দাবি করলে যেটা ক্ষমতা আছে আমার বানাইতে পারি, কিন্তু আইনে নাই, এই জন্য পারি না। আব্দুল কাদের, এই দাবিটা করলে এটা ছাড়া অন্য কিছু দাবি করস না। কথাইলে আমি কাদরিয়া তরিকার, আমার কাদরিয়া তরিকায় যারা ডুববে ভর্তি হবে, এই তরিকায় যারা চলবে এরারে মাফ করে দাও। আল্লাহ কয় এটা পারি, দাও মাফ করে দিলাম। এই সুন্নিয়তের আলু ঘরে ঘরে জ্বললে দলাদলি আর থাকতো না। সুন্নিয়তের আলু যারা দেখেছে, কাফের মুশরিকরা মুসলমান হয়েছে। আর সুন্নিয়তের আলু ছেড়ে দেওয়ার কারণে এখন বিজাতিরা মুসলমান নাম শুনলে ভয় পায়। আমি ভারত সফরে যাব, মাথায় টুপি মুখে দাড়ি দেখে আমার ভিসা দেয় না, অথচ আমার নবীর আদর্শ ফতে মক্কা, মক্কা বিজয়ের পর আমার নবী খুশি, মায়ের দেশ বাবার দেশ ঘুরে ঘুরে দেখতেছেন। 10,000 সৈন্য নবীর পক্ষে, আল্লাহর ফেরেশতারা আল্লাহ সহজে নবীর পক্ষে। এক মহিলা আমার নবীরে গালাগালি করে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, মোহাম্মদের ভয়ে আজকে দেশ ছাড়তে হইতেছে। আল্লাহ আল্লাহ মোহাম্মদের মুখটা দেখায়ও না, নাউজুবিল্লাহ কর। অথচ আমার নবী সামনে। বুড়িমা, আব্দুল্লাহর পোলারে দেখছো? কয় না, এর যেন না দেখি। সবাই গেছে গাহের বয়ে, আমিও যাইতেছি, গাঠুরি একটা বড় নিতে পারি না রে বাবা, কষ্ট হইতেছে। আল্লাহ কোন সময় জানি এর আক্রমণ থেকে বাঁচি। নবীজি কয় এত বড় গাঠুরি নিতে কষ্ট হয় বুড়ি, দাও না আমার মাথায় তুলে দাও। কয় বাবা তুমি নিবা আমার গাঠটি? দাও। নবীর মাথায় গাঠটি দিয়া হন নবীরে গালাগালি করে। যাইতে 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 যাইতেছে পিছে পিছে নবীজি। ফেরেশতারা কয় খোদা গো, তোমার বন্ধুর মাথায় বুড়ির গাঠুরি? আল্লাহকে কথা কইস না, এটা সুন্নিয়তের আলু। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানব মোহাম্মদ নাম লয়। নবীর যুদ্ধ ছিল আদর্শের যুদ্ধ, চরিত্রের যুদ্ধ, গুণাবলীর যুদ্ধ। এই সুন্দর আখলাক চরিত্র দিয়ে সমস্ত বিশ্ব নবী জয় করেছে, অস্ত্র দিয়ে নয়। এই আলো যদি বাংলার ঘরে ঘরে জ্বলে, হিংসা বিদ্বেষ থাকবে না, দলাদলি থাকবে না, মারামারি কাটাকাটি বোমাবাজি পর্যন্ত থাকবে না। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তের বুঝ দেখ, সকলে বলুন আমিন। নবীজি দুশ্মনের গাঠুরি মাথায় রয়েছে, যাইতেছে আর গালাগালি করতেছে। পাহাড়ের 2-3 পাহাড় পার হইয়া যারা নিরিবিলি জায়গায় আশ্রয় নিয়েছে, তাদের সামনে গিয়া বুড়ি ডাকতেছে, ও নিদয়া নিষ্ঠুর আমার পাড়া প্রতিবেশীরা, আমার কেউ নাই বিধায় আমার মুহাম্মদের আক্রমণের মধ্যে ফালাইয়া চলে আসলি। এই যুবকটারে যদি না পাইতাম আমি তো আইতামই পারতাম না। পাহাড়ের লোকেরা একবার বুড়ির দিকে চাই, আবার আমার নবীর দিকে চাই। আল্লাহু আকবার। বুড়ি, কার মাথায় গাঠুরি লাগাইছস? কার মাথায় গাঠুরি তুইলা দিছস? বুড়ি কয় যুবকটা বড় ভালো, এই যুবকটা যদি কষ্ট করে গাঠুরি মাথায় না নিত, আমি তো ওই আক্রমণ থেকে বাঁচতে পারতাম না। পাহাড়ের লোকেরা বলেন, বুড়ি গো, যার ভয়ে পাহাড়ে আসলাম তার মাথায় দিয়ে গাঠুরি উঠাইয়া দিছ। বুড়ি একবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চায়, আবার পাহাড়ের লোকদের দিকে চায়। লোকেরা না, এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এই লোকটা এত ভালো লোক আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। বাবা গো, তোমার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্কি হাসি দিলেন, হ্যাঁ আমি এই তো। বাবা গো, আমি তো চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, ভুল করেছি, তোমার মাথায় গাঁটুরি দিয়েছি। বাবা তোমার কাছে ক্ষমা চাই, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আরে অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়,
লয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আল্লাহু আকবার। এই নবীর সুন্নিয়তের আলো যদি বাংলার ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, বোমাবাজি পর্যন্ত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আগে বাড়ি। বলতেছিলাম গাউসে পাক বলতেছেন, খোদা গো তাইলে দিবেন না, পারবেন না, আল্লাহকে অন্য কিছু চাও, তাইলে আমার কাদরিয়ার তরিকায় যারা থাকবে তাদেরকে মাফ করে দেন। আল্লাহকে এইটা পারি, যাও কথা দিলাম, এই কাদরিয়ার তরিকায় যারা ঢুকবে আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন এই রাস্তাগুলি পরিষ্কার করি। তাই আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু যয়ফা, আমি নরম করে বানাইছি। লম জিগাই না কিদা নরম করে বানাইছি, খোদা গো আমরা নরম করে কি দিয়া বানাইছেন আপনি? কোরআন শরীফ আল্লাহ পাক জবাব দিবে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নাপাক দুর্গন্ধযুক্ত জিনিস দিয়া বান্দা তরে বানাইছি। এর চেয়ে দুর্বল আর কিছু হইতে পারে না। বাহাদুরি করিস না, অহংকার করিস না, তাকাব্বুরি করিস না, গরুরি করিস না। মানুষ মরে যাইবি নিশ্চিত, কি বলেন ঠিক না? একদিন সাদা কাফনের ভিতরে ঢুকতে হবে, কারণ আমরার আগে যারা আসছিল তারা কবরে চলে গেছে, আমরা যারা আসি আমরাও যাওয়ার বিষা লাইগা গেছে। যাওয়ার বিষা কি? খালি ফ্লাইট ডেট বাকি। ফ্লাইট ডেট কবে জানি কার ফ্লাইট মসজিদের কোণার থেকে উঠানে আইসা লাইমা যায়। লাইমা বলবে বিদায় দাও। সন্তানেরা চোখে পানি লইয়া, পাড়া প্রতিবেশীরা মনে দুঃখ লইয়া, সাদা পোশাক পরাইয়া, আতর সুরমা লাগাইয়া গো, মাথার মুড়ি পায়ের মুড়ি বাইদা ওই বিমানের মধ্যে উঠাইয়া দিবে। এক টানে তোমাকে আমাকে কবরের পাশে নামাইয়া দিবে, আর জীবনে এই দেশে আসা যাবে না। বিধান কোরআন শরীফ আল্লাহ বলতেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে, আমরা মরতে হবে। আমাদের এলাকায় এক বেচারা কয়, হুজুর মরলে বলে মাটির নিচে দিলে বলে মাটিয়ে বলে চিপা দিব, এদিকের হাড় বলে এদিকে নিব, এদিকের হাড় এদিকে দিব, এভাবে বলে হাড় একটার ভিতরে একটা ঢুকাই দিব। আমি তো রাসূল কইছে, কয় আমি তো নিয়ত করছি মাটির নিচে আমারে দিয়াইলে আপনারা যখন যাইবেন গা দুইটা হাত এইভাবে ছড়াইয়া দিলে রাখবো, মাটির বাবার নি ক্ষমতা আছে আমারে জমাইতো। আল্লাহ কয় বান্দারে কাজটা ভালো করস নাই। যেদিন এই কথাটা বলছে এদিন বিকাল বেলায় তার জ্বর আইসা গেছে, রাত্রের বেলা বসন্ত গুড়া বাইরিছে, সকাল বেলা গুড়া পাইকা গেছে, দুর্গন্ধ ছুটছে। কবিরাজ আনছে বসন্ত গুড়া ভাড়া করার জন্য। কবিরাজে ফু দেয়, গুড়া ভালোই তো আরো বাড়ে। কি কোন কোন আগুন আছে ফু দিলে নিবে, আবার কোন কোন আগুন আছে ফু দিলে, যেমন মহিলারা যখন রান্না করে চুলার আগুন যদি নিবা যায় তখন দেখবেন বাঁশের চোঙ্গা দিয়া ফু দেয়, ফু দিলে নিবন্ত আগুন কি হয়। আবার কুপি বাতি, ল্যাম্প বাতি নিবাইবার হইলে ফু দিলে নিবা যায়। কুপির আগুন ফু দিলে নিবে, চুলার নিবন্ত আগুন ফু দিলে বাড়ে। ফু কিন্তু একটাই, কাজ করে দুইটা। কবিরাজে ফু দেয় রোগ বালা করতো, রোগ খালি বাড়ে। অবশেষে কবিরাজ কয় এমন বাগায়া গুড়া তো আর দেখি নাই। বাগায়া গুড়া দুই চার কবিরাজ বাগছে, কেউ চিকিৎসা করতে পারে না। অবশেষে সমস্ত শরীরের গোশতগুলো গুড়ায় পয়সা বিছানার সাথে লাগা যায়, কলা পাতার উপরে শুয়ায় রাখছে। অবশেষে দুইটা হাত এইভাবে বুকের উপরে আনছে, কইছিন হাত ছড়াইব কবরে, জমাইবার ক্ষমতা নাই। দুনিয়াতে হাত দুইটা বুকের উপরে আনছে, বুক থেকে নামাইবার ক্ষমতা নাই। আশপুরুষী মানুষ দুর্গন্ধে বাড়ি ছাড়ছে, শুধু একটা মানুষ তার কাছে থাকে, গুড়াগুলি গালে, একটু পরে পরে জিগায় বাবা কি খাইবা, তোমার কেন এমন হইল। সব আশপুরুষীরা বাড়ি ছাড়ছে, একটা মানুষ বাড়ি ছাড়ে নাই। বলুন তো এই মানুষটা কে হবে? আরো জোরে বলুন কে হবে? রমজানের বরকত, কোরআনের বরকত, হাদিসের বরকত, নবীর বরকত সব বরবাদ হয়ে যাবে এই মাস সাথে যদি বেঈমানি করো। তিরমিজি শরীফের হাদিস, রমজান আসতেছে বরকত, রমজান আগ মুহূর্তে নবীজি জুমার নামাজের খুতবা দিবে, মিম্বরে উঠবে,
প্রথম সিঁড়িতে পাও দিলেন, দাঁড়ায় গেলেন, চট করে বলে ফেললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পাও দিলেন, বলে ফেললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পাও দিলেন, বলে ফেললেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো কোনদিন কর নাই, আজকে কথা কওয়ার কারণ কি? কয় শোনো, জিবরাইল আসছিল, জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেছে। কি খবর? আমার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত জিবরাইল নিয়ে আসছে, আর আমি নবীরে বলছে আমিন লাগাইতে। হুজুর কার জন্য আমিন লাগাইছেন? আমার নবী কয় শোনো, আমিন লাগাইছি আমতাজি উম্মতের জন্য নয়, যারা আমিনের উপযুক্ত। প্রথম নম্বরে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, এই মাহে রমজান, যে রমজানে একটা নেকি করলে 70টা নেকি দেয়, এক খতম কোরআন শরীফ পড়লে 70 খতমের নেকি দেয়, এইভাবে বাজেট আল্লাহ করেছেন। এই রমজানে যার গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তার উপরে আল্লাহর লানত, নবীজি আমিন লাগাইছে। দ্বিতীয়, হুজুর মা বাবা যার দুনিয়াতে আছে, অথবা 2 জনের একজন আছে, মা বাবার খেদমত করে যারা আল্লাহর জান্নাত খরিদ করতে পারে নাই, তাদের উপরে আল্লাহর লানত। রাসূল বলেন মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই, আমিন লাগাই দিছে। 3 নম্বরে হলো নবী গো, আপনি নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না। আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়বে না, তাদের উপরে আল্লাহর লানত। এই 3 লানত থেকে বাঁচবেন কিভাবে? আসুন আগে বাড়তেছি। আল্লাহ বলতেছেন সকল প্রাণী মরে যাবে, আমরাও মরবো, কিন্তু এই 3 লানত লইয়া যাতে আমরা না মরি, এর থেকে বাঁচবেন কিভাবে এটাই বলছি। এখন আল্লাহ পাক বলতেছেন আমরা মরে যাব। তো লন আমরা প্রশ্ন করি, খোদা গো, আমরা যখন মরেই যাবো, তো কিছুদিনের লেগে আমরা দুনিয়াত কি লেগে দিলেন? কেন আমরা দুনিয়াত পাঠাইলেন? কেন বানাইলেন? কারণটা কি? দরকারটা কি ছিল? লন জিগাই, খোদা কোন দরকারে আমরা দুনিয়াত বানাইলেন? আমরা তো মরেই যাবো গা। আল্লাহ জবাব দিবেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে কোন কারণে বানাইছি? মানুষ এবং জিন জাতিকে বানানোর একটাই হলো কারণ, সে কারণটা হলো তোমরা আমার ইবাদত করবে। বলুন কার ইবাদত? আরো জোরে কোন? আরে করেন তো না, স্বীকার করেন না, বলুন কার ইবাদত? আমার আল্লাহ বলেন একটা কারণে তোমাদেরকে বানাইছি, আমার ইবাদত করবে, আর সকল মাখলুকাত করবে তোমাদের খেদমত। তোমরা খালি করবে আমার ইবাদত। সকল মাখলুকাত আমাদের খেদমত করে কিনা বলুন তো? আর যেরকম করে কিনা? একটা মুরুগ যা দেখেন, মুরুগ আমাদের খেদমত করে। মুরুগ বাচ্চা দেয়, বাচ্চাগুলি খাওয়ানোর উপযুক্ত হয়, মার সামনে জব করে করে খায়, খায় কিনা? আবার একটা মুরুগ ডিমের উপযুক্ত হয়, ডিম পারে, ডিমটা পাইরা কত কষ্ট করে ডিমটা মুরগি পারে, এরপরও দেখেন চুপচাপ থাকে না। মুরুগ ডিম পাইরেই দেখবেন মালিকরে খবর দেয়, ফক 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 ফক, কাম সারা লাইছি। নাকি মিশা কথা কইছি? আচ্ছা মুরুগটা কি পারছি না? এত কষ্ট করে ডিমটা পারছি, কাউরে কমো না, কিন্তু চুপচাপ নাই, ফক 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 ফক। কি করছি? কি করছি? কয় না বাঙালি, কি করছি? আল্লাহ কয় জানা দে, কারণ তোরা তো বানাইছি ওই আমার বান্দার লাগিয়া। গরু দিয়া হাল চাষ করে, সকালবেলা দুধ দোহায়, দুধ খায়, কুরবানি আইলে কুরবানি দিয়া গোশত খায়, চামড়া দিয়া জুতা বানায়, হাড্ডি দিয়া মেলামাইন। আমার আল্লাহ কই বানারে বান্দা, আর কত বানাবি বানা, সব দিলাম, তারা করবে তোদের খেদমত, কিন্তু তোমরা করবে আমি আল্লাহর ইবাদত। আমরা কি লেগে বানাইছে? চট্টগ্রামের মানুষ কি লেগে বানাইছে? আল্লাহর ইবাদতের লেগে। মইরা যাওয়াঙ্গা লাগবো, নিশ্চিত থাকেন মইরা যাওয়াঙ্গা লাগবো। তার আগে বানাইছে ইবাদতের লেগে। করি তো খালি নানান রাজনীতি ফাজনীতি, এই নীতি এই নীতি, নাই তো আসল নীতি, খালি রাজনীতি ফাজনীতি, এই নীতি আর এই নীতি। আসল নীতি একবারও নাই, যেটা লেগে বানাইছে এইটার খবর নাই। খোদা গো, ইবাদতের লেগে বানাইছো, আচ্ছা ঠিক আছে, আজকে বুঝলাম আমরা যে ইবাদতের লেগে বানাইছো। আচ্ছা আমরা ইবাদত করলে তুমি আমরা কি দিবা? লম্বা জিগাই,
আল্লাহ ইবাদত করলে আমরা কি দিবা? আল্লাহ কইতাছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লাহ কথা কয় না, আখিরি নবীর উম্মতের সাথে কথা কয়। কেন কথা কয়? আমার নবী উম্মতের ব্যথায় জীবনে সারা রাত কোনদিন ঘুমায় না। আমার নবী উম্মতের ব্যথায় জীবনে কোনদিন পেট ভরে খানা খায় না। আমার নবী উম্মতের ব্যথায় জীবনে কোনদিন ভালো পোশাক আমার নবী গায়ে দেয় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখি আমার নবী গভীর রাত্রে ঘুমের ঘরে উঠে বসে বসে তিন নবী কাঁদতেছে। পাশে বসে আছি, কি বলে প্রশ্ন করব, ভয় পাইতেছি। হঠাৎ করে প্রশ্ন করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো কোনোদিন আপনাকে কাঁদতে দেখি নাই, এইভাবে কেন কাঁদতেছেন? হুজুর শুয়ে ঘুমান না, আমি আপনার মাথার মধ্যে হাত বোলাবো, আপনি ঘুমিয়ে থাকেন। আমার নবী শোয় না। মা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিছানায় শুইতে বুঝি কষ্ট হয়? শুধুমাত্র একটা খেজুর পাতার বিছানা। মা আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখেছি আমার নবী ঘুম থেকে উঠলে শরীর মুবারকে চাটার দাগ দেখা যায়। মা আয়েশা এই অবস্থা দেখে কোন কোন দিন একটু বিছানা নরম করে দিতেন। আমার নবী ঘুম থেকে উঠে বলতেন, আয়েশা রে, আজকে যে আমার ঘুম বেশি হয়ে গেছে, হুজুর বিছানাটা নরম করে দিলাম, চাটার দাগ আপনার শরীর মুবারকে দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেয়, আয়েশা এইভাবে বিছানা নরম করে আমারে বেশি সময় ঘুম পাড়াইস না। এইভাবে যদি আমি নবী ঘুমাইয়া থাকি রে আয়েশা, আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্নায় আমি কোন সময় কাঁদবো? দয়ার নবী মায়ার নবীকে প্রশ্ন করলেন মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়, সেজন্য বুঝি কাঁদেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। হুজুর চামড়ার ব্যাগ বালিশ, ভিতরে তুলা নাই, ফম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা, এর মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়, সেই জন্য বুঝি কাঁদেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। হুজুর গো, তাহলে বুঝিছি জীবনে কোনদিন বাবার মুখ দেখেন নাই, জীবনে কোনদিন বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার ব্যথা বুঝি মনে উঠেছে, বাবার জন্য বুঝি কাঁদেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। তাহলে বুঝিছি মায়ের কথা মনে হয়ে গেছে। হুজুর মায়ের জন্যই বুঝি কাঁদেন? আমার নবী বলেন, আয়েশা রে, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কাঁদি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী এইভাবে উম্মতের ব্যথায় কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইবাদতের জন্য বানাইছি, লন্না জিগাই খোদা গো ইবাদত করলে আমারে কি দিবা? আল্লাহ জবাব দিচ্ছে আখিরি নবীর উম্মতের সাথে, আর কারোর সাথে এইভাবে জবাব দেয় নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে কথা দিলাম, তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি তোমরারে আমার জান্নাতে ঢুকাবো।
এটা কার কথা? যদি কোন না কার কথা? আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ কথা দিছে আমরা ইবাদতে ঢুকলে আমরারে কই ঢুকাইবো? জান্নাতে। এখন ইবাদত করবেন কিভাবে? আচ্ছা কোন তো বাংলাদেশে ইসলাম কয় রকমের ইসলাম চলছে? এক রকম বলে, এক রকমের ইসলাম। কত ইসলামী দল বাংলাদেশে আসেনি? তখন কোন ইসলাম ইবাদত করলে বেহেশত নিব? কার কথায় যাইবেন, কার পক্ষে যাইবেন, কার কথা শুনবেন? কত মুফতি সাহেব ফতোয়া দিয়া এমনে নিতেছে গা, আরেক মুফতি ফতোয়া দিয়া হেমনে নিতেছে গা, আরেক মুফতি যাইতেছে গা হেমনে, আরেক মুফতি এমনে। কার কথা শুনবেন? আল্লাহ কয় বান্দারে হেরা যায় তা করবো, এটা আমি আগেই জানি। এই জন্য কোরআন শরীফ ফায়সালা দিছে, অমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। কার কথা কয় না বাঙালি? কার কথা? কোরআন শরীফে আল্লাহ বলছে কার কথা মানতেন? আল্লাহ কয় তোমরা আমার রাসূলের কথা মানো। এই নবীর কথা মাইন্না যারা ইবাদত করব, ওই ইবাদতকারীকেই আমার জান্নাতে ঢুকামু, আর কারো কথা নয়। আল্লাহু আকবার। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল। এ নবীর কথা মানলে ইবাদত করলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? যারা নবীর কথা মানতো বাস্তবে আসুন, আপনাদের চন্দনাইশ থানা, আপনাদের চন্দনাইশ থানা, সৈয়দ বাজার, এই এরকম লোক মক্কা মদিনায় আছে না? তারা কিভাবে মানতো? হাদিস শরীফে আসছে মদিনার ঘটনা। একজন সাহাবী নবীজির খুব কালো ছিল। কালোর আরবি হলো আসওয়াদ। কালোর আরবি আসওয়াদ। নবীজি একদিন ডাকে, আসওয়াদ এদিকে আয়, তুমি বিয়ে করবা? কালা মিয়া কয়, হুজুর আমি যে কালার কালা, আমার কাছে কেউ বিয়া দেয় না, আমারে দেখলে দৌড়ে। রাসূল বলেন তুমি বিয়ে করবানি? হুজুর করতে তো মন চায়। কোথায় তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। যারা নবীর কথা মানে তাদের পক্ষে নবী থাকবে কিনা কোন তো? তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। চিঠি লিখছে কালা আসওয়াদ জি। এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, মদিনার বড় বাড়িটা, জি মদিনার বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও। নিয়ে গেছে, মদিনার বড় বাড়ির মালিকের সামনে গিয়ে ডাক দিছে, আসসালামু আলাইকুম চাচা। কি কর? এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি কইতে হয়? অঙ্ক সালামই নাই। অঙ্ক দেখতে কয় গুড মর্নিং, আর হ্যামেদা কয় গুড নাইট। অথচ নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম নাম্বার 1 উম্মত হবে যে আগে সালাম দেয়, যে আগে। আরে একটা আমল করো না নবীর সাথে লইয়া জান্নাতে যাইতে গেলে, একটা আমল। আল্লাহ কইছে নবীর কথা মানতে। গুড মর্নিং, গুড নাইট। আল্লাহ কয় যারা গুড গুড কয় এটা দেখে রাখিস, কবরে গেলে ও ফেরেশতারা বাইরে গুড়া বানায় লেবি। মুসলমানের লজ্জা থাকা উচিত। যারা গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে মুসলমানদের কলিজার মধ্যে গুলি করে মারতেছে। আজ থেকে কসম খাও, যদি নবীর সাফায়ের সহ জান্নাতে যেতে চাও, জীবনে আর কোনদিন এই মুখ থেকে গুড মর্নিং আর গুড নাইট বাহির করব না। রাসূল পাঠাইছেন ভারতের জমিনে, আল্লাহু আকবার। কিভাবে পাঠাইলেন? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ পীর ছিলেন খাজা ওসমান হারুনি। অহংকার যুগে একটি ছিল আলেম ভাইরা আছেন, তারা পীর মানতে রাজি না। তাই পীর কি, পীর বলে কি? আসলে এদিকে না মানলে সেদিকে মানে। পীর শব্দটা ফার্সি, এটা বাংলাতে বলতে পারেন শিক্ষক, ইংরেজিতে বলতে পারেন টিচার, ঠিক আছে, আরবিতে বলতে পারেন মুআল্লিম।
চিশতি রহমাতুল্লাহ পীর। ছোট্ট সময় খাজা মঈনুদ্দিন বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছে। কারণ কিছু জিনিস আছে যেগুলি কিতাবাদিতে নাই, বই পুস্তকে নাই। যেমন মনে করুন এই মেরাজের রজনীতে নবীজি মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার বাহনটা কি ছিল? ঘোড়া। একজনে কইছে বাইতুল্লাহ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেটার উপরে সওয়ার হয়ে গেছে এটার নাম ছিল ঘোড়া। আর ওই যে সিদরাতুল মুনতাহা থেকে আরশ পর্যন্ত যেটা দিয়ে গেলেন এটার নাম ছিল রথ, এটার নাম ছিল। কিন্তু দুনিয়ার থেকে ঘোড়া, সিদরাতুল মুনতাহা থেকে রথ আরশ পর্যন্ত। কিন্তু আল্লাহর আরশ থেকে কাবা চাও সাইডে যে গেলেন নবী, আচ্ছা কেউ কি বলতে পারেন এই বাহনটা কি ছিল? এটা বুঝতে গেলে চার বিদ্যায় জ্ঞানী হতে হবে: শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেলেন। খাজা ওসমান হারুনি বলেন, আমার মঈনুদ্দিনকে খানে কাবায় নিয়ে যাই, আল্লাহর কাছে হাজিরা দিয়া নিয়ে আসি। খানে কাবার পাশে ডাকতেছেন, ও খানে কাবার মালিক, আমার মঈনুদ্দিনকে কবুল করো। আল্লাহ কয়, তোমার মঈনুদ্দিনকে কবুল করো। নবীজির কাছে হাজিরা দিয়া নিয়ে আসি। নবীজির রোজার কাছে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মঈনুদ্দিনকে আল্লাহ কবুল করেছেন, আপনি নবীও কবুল করেন। নবীজির রোজার ভিতর থেকে বলতেছেন, ও খাজা ওসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আল্লাহ কবুল করার আগে আমি রাসূলের সাথে পরামর্শ হয়েছে। আপনি কার পক্ষে বসেছেন? রাসূলের আদরের ব্যক্তি। ছোট বাচ্চা, কিন্তু বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছে। একদিন মঈনুদ্দিনের বেলায়েতের পাওয়ার পরীক্ষা করার জন্য খাজা ওসমান হারুনি বলতেছেন, মঈনুদ্দিন, ওই যে আগুন, পূজারীরা আগুনের পূজা করে, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। তো খাজা মঈনুদ্দিন বাচ্চা মানুষ গিয়ে বলতেছে, আপনি আগুনের পূজা করেন, আমার পিসাব ধরে আগুন চাইছে, একটু আগুন দেবেন। পূজারীরা কয়, বাবারে আগুনের পূজা করি, এ আগুন দেওয়া যাবে না। আগুনের পূজা করেন কেন, কি লাভ হবে? আচ্ছা আপনারা আগুনের পূজা করেন। মঈনুদ্দিন বলতেছেন, একজন কি আগুনের ভিতরে যাইতে পারবেন? বলে কয়, এই কি করে বাচ্চা মানুষ, আগুনের ভিতরে গেলে কি আগুনে খাতির করবে নাকি? পুইরা সাফ করে দেয়, তাই নাকি? আমি মঈনুদ্দিন আগুনের ভিতরে যাই। বাচ্চা আমি কি আশ্চর্য, বাচ্চাটা কি করে? আগুন পূজারীরা কয়, মঈনুদ্দিন আগুনের ভিতরে গেলে পুইরা ছাই হয়ে যাইবা। আচ্ছা আপনারা কিছু পেন না, আমি একটু দেখি আগুনে কেমনি পুড়ে। মঈনুদ্দিন আগুনের ভিতরে ঢুকতে হবে, মঈনুদ্দিন আগুনের ভিতরে গিয়ে দাঁড়ায় রয়েছে, দেহে আগুনে কি কয়? দেহে আগুন কিচ্ছু কয় না, চুপচাপ ঠান্ডা। অথচ ইব্রাহিম খলিলকে নমরুদে আগুনে ফেলাইল, আল্লাহ নোটিশ করছে কোরআন শরীফ, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ নোটিশ দিয়ে নমরুদের আগুনকে ঠান্ডা করছে। আখিরি নবীর উম্মত, আমার নবীর আদরের ব্যক্তি আতায়ে রাসূল খাজায়ে খাজা বেলায়েতের বাদশা সুলতানুল হিন্দ আগুনের ভিতরে ঢুকলো। আখিরি নবীর আদরের ব্যক্তি বিদায়, বিনা নোটিশে আগুন ঠান্ডা হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ অনেক সময় ভিতরে দাঁড়ায় রইলেন, আর হবল আগুন পূজারীরা পাইছে। খাজা মঈনুদ্দিন কয়, আপনারা তো বসে আছেন, মঈনুদ্দিনের পক্ষ না, মঈনুদ্দিনের স্মরণে না? এই মঈনুদ্দিনের পক্ষে করলে কি হয় তাই বলছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ অবশেষে বলতেছে, আমাকে তো আগুনে ধরল না, আচ্ছা দেখি তো আমার পক্ষে যারা
থাকে, আমার পক্ষে যারা থাকে তাদেরকেও আগুনে দেয় কিনা আমি কি দেখি তো। খাজা মঈনুদ্দিন যে পোশাক গায়ে দিয়া যে নবীর পক্ষে থেকে আইসা আগুনে ডুবছে, এই নবীর পক্ষের মেহমানদের আগুনে দেওয়ার ক্ষমতা আছে? আচ্ছা বলুন তো, আজকে যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা সাধারণ লোক যদি চট্টগ্রামের ডিসি অফিসে যায়, প্রধানমন্ত্রীর হাতের চিঠি নিয়ে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বলুন ডিসি সাহেব তাকে সম্মান করবে কিনা? সম্মানটা করবে কার খাতিরে? কারণ প্রধানমন্ত্রী এক যেই হোক পাঠাইছিল প্রধানমন্ত্রী, তো আগুন দেখে আরে মঈনুদ্দিন একটা বাচ্চাই হোক পাঠাইছে কে? মোহাম্মদ। বলুন এই নবীকে আগুন শ্রদ্ধা করে কিনা? এই নবীকে আগুন ভালোবাসে কিনা? আসলে যেদিন আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসে বিচার শুরু করবেন, জাহান্নামের আগুন যদি হয়ে থাকবেন, আল্লাহ নির্দেশ দিলেই আপনাদেরকে ধরবে, গ্রাস করবে। একদল মানুষের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ বলবেন, আগুনে এই লোকগুলিকে গ্রাস করে জাহান্নামের আগুন দৌড়ে যাবেন। কাকে যাইয়া আবার ফিরে আসবেন। আল্লাহ বলেন যাও, আবার যাবেন, আবার ফিরে আসবেন। কিতাব বলেন 70 বার যাবে, 70 বার ফিরে আসবে। আমার আল্লাহ বলবেন জাহান্নামের আগুনে তোদের কি জানানোর ক্ষমতা কমে গেছে? বলে নাই। তাহলে যাও, ফিরে আসো কেন? তোমরা কি এই লোকদেরকে ভয় পাও না? তাহলে ফিরে আসো কেন? জাহান্নামের আগুন বলবেন তোমার নির্দেশে ওই লোকগুলির পাশে যাই, যাইয়া দেখি ওই লোকগুলির কপালে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার সিলাই কুলকায় রাত বানাইছো, যার সিলাই আমি আগুন বানাইছো, যার প্রেমে তুমি নিজে পাগল হয়েছ। ওই নবীর নামটা যখন কপালে দেখি, ওই লোকগুলিকে ধরতে আপনার সাহস হয় না। তোমার নবীর ভালোবাসার নাম দেখে আমাদের মায়া হয়। আমার আল্লাহ ডাক দিবেন আগুন রে, ও জাহান্নামের আগুন, আমার নবীর নামটা দেখলে তুমি যদি মায়া হয় রে, যা আমার বন্ধুর নামের খাতিরে আমি তাদেরকে মাফ করে দিলাম। নবীর নাম থাকলে লাভ হয় না, লস হয়। আসুন না, গড়ে গড়ে রাখুন না, রাখলেন তো চাষার ছবি, চাকরির ছবি যাই ভালোবাসে ছবিটা পালাতে হয়। এমনকি রাখতে রাখতে সৌরভ গাঙ্গুলি, এই গাঙ্গুলি, সেই গাঙ্গুলি দিয়ে বইলে খুঁজছে মুসলমানের ঘরে বিধর্মীদের ছবি। জিজ্ঞাসা খেয়ে নাকি এটা কি বলবেন? ছিলেন না, এটা বিশ্বকাপের প্লেয়ার। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষে বিশ্বকাপের প্লেয়ারের ছবি তোমার ঘরে বলাইলা, তুমি যে বিশ্ব নবীর উম্মত মাপ দিলা না। আমি তো বিশ্ব নবীর উম্মতের নামের তালিকাগুলো অন্যান্য নবী রাসূলের ঘরে জোড়াইয়া রাখছি। নবী কিস্তি বানাইছে 1,24,000 তক্তা, 2-4টা তক্তা সব করেছে। আল্লাহ বলেন নৌকা হয়েছে, তাই না? নৌকা তো হয়েছে না, 4টা তক্তা লাগবে। আল্লাহ বলেন 40 বছর আগে একটা গাছের বিচি দিছিলাম, মতান্তরে ঘাস দিছিলাম, লাগাইছিলি, হ্যাঁ দেখতো হবে কি? তো এটা কাজ তক্তা সি, প্রথম তক্তা সিরা বাহির করছে, এর মধ্যে লেখা হবে আবু বকর সিদ্দিক। এটা কোন নবী? আল্লাহ কথা কইস না, 4টা তক্তা হইল। আরেকটা বের করছে হযরত ওমর, খুদাগো কথা কইস না, আরেকটা বের করছে ওসমান গনি, আরেকটা বের করছে হযরত আলী। এবার 4টা তক্তা লাগানো, গাছ লাগা নবী তক্তাকে লাগানো পরে হ্যাঁ কোন কমের কোন জাতির নবী একটু বলেন তো? আল্লাহ কইল আরে নবী না, আমার আখিরি নবীর উম্মত, আমার নবীর আগুনের মশহুর 4 জনের লোক। এই 4 জন উম্মতের নামের তক্তা তো নৌকায় না লাগাইল, এই নৌকা আমার কাছে পছন্দ হবে না। আমরা বিশ্ব নবীর উম্মত বিদায়, আমাদের নামের তালিকা নূর নবীর নৌকায়, আর আমরা এই না লাগাই। বরঞ্চ বলে রাখার কথা দিল তাকে, রাত্রে ঘুম ভাঙলে চোখটা কচাল দিয়ে
মোহাম্মদ পিয়ার নবী এসো নিরালা, ইয়া মোহাম্মদ পিয়ার নবী তোমার দিদার মনের বুঝিবে জ্বালা, ইয়া মোহাম্মদ পিয়ার নবী এসো নিরালা, ইয়া মোহাম্মদ পিয়ার নবী। এই গান তো গাইছেন না, গান গায় তোমার দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। সেই বছরে ভোলা গান না, 1000 বছর পরে হেরকুম বাপের লেগে পড়েছে। পরিচয় যদি রাখতে হয়, রাখার মতো পাঁচজন হলো কোরআন শরীফের নির্দেশ মতো নবী মুহাম্মদের। বলুন কবরে যখন যাবেন এই নবীর পরিচয় ব্যতীত অন্য কারো পরিচয়ে মাপ পাবেন কিনা? কবরে দেওয়ার সময় কি বলে দিবে? বিসমিল্লাহি ওয়ালা নাকি মিল্লাতে এমপি সাহেব? কোন পরিচয় কবরে চলে না, একটাই পরিচয় কবরে মানে, সেটা হলো মুহাম্মাদুর। আসুন বাবারা ভাইরা, রাসূলের পক্ষ থেকে কবরে আগুনে গেলেন খাজা মঈনুদ্দিন। কে গেলেন আগুনে? খাজা মঈনুদ্দিন কয় দেখি তো আমার পক্ষে যদি কেউ থাকে, আমার পক্ষের ব্যক্তিকে আগুনে দেয় কিনা। আজকে যারা খাজা বাবার স্মরণে বসেছেন, খাজা মঈনুদ্দিনের পক্ষে বসেছেন, আপনাদের ভাইতে কি আসবে? এই যে খাজার জীবনী। উনি তখন একজন আগুন পূজারী হিন্দু ভদ্রলোকের সন্তান কোলে নিয়ে দেখতেছিলেন। বাহির হইয়া ছেলে সন্তানটাকে টান দিয়া কোল থেকে নিয়ে নিজের কোলে করে আগুনের ভিতরে ঢুকলেন। হিন্দু ভদ্রলোককে নিয়ে আগুনের ভিতরে ঢুকলেন। এখনো ভারতে যায় দেখেন পুরুষ উপলক্ষে খাজা বাবার মাজার প্রাঙ্গণে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি ভিড় করে, এত শ্রদ্ধা করে, কারণ এই নিদর্শনগুলো তারা এখনো বলে নেই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে বসে রয়েছে আগুনের ভিতরে। দেখে মঈনুদ্দিনের পাশে থাকার কারণে আগুনে হিন্দু লোকের কোলারে আল্লাহর ওলির পাশে গেলে আর কি ভয় হয়? এটা বাস্তব ঘটনা। আমাদের বেরোত থেকে 10 কিলোমিটার উত্তর দিকে জায়গাটার নাম বাজিতপুর। বাজিতপুরের লোক এখানে থাকতে পারেন। বাজিতপুর থানায় দুলালপুর ইউনিয়নে একজন আল্লাহর ওলি আছে যাকে মগল মিয়া সাহেব বলে। মগল মিয়া সাহেব উনি যখন ভারতের দিল্লি থেকে লেখাপড়া শেষ করে যখন আসলেন, তখন বেলায়েতের ধাক্কা সহ্য করতে না পেরে ওনার মধ্যে গরমিয়াত আইসা গেলেন। ওনাকে শিকড় দিয়ে আবদ্ধ করে দেশে পাঠাইলেন। নামার পরে এক হিন্দু ভদ্রলোক, তার একটা ছেলে কিন্তু কুষ্ঠু রোগ হয়ে গেল, সারা শরীর কুষ্ঠু না হয়ে গেছে, পচে গড়ে গেছে। মা বাচ্চা কাছে শোয়া কাঁদতেছে, একটা ছেলে এও মরে যাবে, মার ব্যথা আছে কিনা বলুন তো? আল্লাহ ওলি মগর মিয়া সাহেব সৈয়দ আব্দুর রউফ চিশতি ওরফে মগর মিয়া, সৈয়দ আব্দুর রউফ চিশতি ওরফে মগর, চিশতিয়া তরিকার লোক। দেখুন উনি কান্নার আওয়াজ শুনে পাগল অবস্থায় বাড়ির ভিতরে ঢুকলেন। যাই দেখে বাচ্চা ছেলেটা এ অবস্থা করেছে। কি যে সাপ, আমার বাচ্চা ছেলেটা মারা যাবে। হিন্দু ভদ্রলোক উনি মগল মিয়া সাহেব তখন ওই বাচ্চাটারে গলার মধ্যে চিপাড়া করছে, বেড়াল রয়েছে মার সামনে থেকে। তাই না, একটা খাল আছে, ওই খাল মানে ওই এলাকায় নরগার খাল কয়, এর মধ্যে চৈত্র মাসও কাদা খায় এই পরিমাণ, এর মধ্যে নাম নেই এই পরিমাণ জায়গা দেবে নিচ্ছে। ওই আল্লাহ ওই হিন্দু ভদ্রলোকের সন্তান কুষ্ঠ রোগী, আয়না তারা বাংলাদেশের গণনা বলছি, আয়না ওই কাদার ভিতরে জায়গা থয়ে দিছে, কাদার ভিতরে। মা তো কাঁদতেছে, সাপ মরছিন মরছিন আমার বাচ্চাটা আমার সামনেই মরত, এভাবে কাদার ভিতরে ঢেলে দিলেন, আমার বাচ্চাটা তো মরে গেছে। আল্লাহ ওলি আব্দুর চিশতি উনি তখন বললেন বাচ্চার লাগে তো মায়া লাগে, তো সাপ মায়া লাগবে না, একটা বাচ্চা মরছি আমার সামনে মরতো, এ কি করলেন? একটু পরে আবার হাত কাদার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া গলার চিদ্দা ধইয়া কান্না বাইর করছে, বাইকেরা দিল মেরা পানির মধ্যে বাড়াই দিচ্ছে। ওই বাড়া করে দুইয়া পানি তুলে দেখিয়া দুইয়া দেখে সকল কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। কান্না আল্লাহর ওলিদের
বন্ধুর সাথে বন্ধুর কত কিছু হইতে পারে। আজকে আমরা ওই আল্লাহর ওইদের সাথে সম্পর্ক নাই বিদায় আমরা তো এই কিসিমের সাহায্য পাইতে পারতেছি না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক হিন্দু ভদ্রলোকের বাচ্চাকে তুলে নিয়ে আগুনের ভিতরে অনেকক্ষণ পর বাহির হয়ে আসলেন, কিন্তু দেখা গেল বাহির হয়ে আসার পরে খাজা মঈনুদ্দিনের পক্ষে থাকার কারণে এই বাচ্চাটাকে পর্যন্ত আগুনে ধরতে পারে নাই। একটা হিন্দুর ছেলে যদি মঈনুদ্দিনের পক্ষে গেলে আগুন স্পর্শ না করে, আমরা যদি সেই আকায়ে রাসূল নবীর পছন্দের ব্যক্তি মঈনুদ্দিনের পক্ষে প্রত্যেক বছর এই মাহফিলের আয়োজন করে তার জীবনী আলোচনা করি, তার পক্ষে থাকি, আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইতে পারবে না। অনেকে অনেক কথা বলতে কথায় কান দিবেন না। এক ব্যক্তি ওলিদের পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবেন, আল্লাহ আমাদেরকে সেই রূপ দান করে। সকালে বলুন আমিন। মঈনুদ্দিন আতায়ে রাসূল কিভাবে হলো তারপরেই আমি শেষ করে দিব। একটু জিকির করুন, কারণ চলে গেছে। আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবীজির রোজায় নবীজির পাশে মসজিদের নববীতে আসরের নামাজ আদায় করলেন। মসজিদের নববীর আইন হল রাত্রে 10টার পরে মসজিদের নববীর ভিতরে কোনো মানুষ থাকতে দেয় না। রাত্রে 10টার পরে মসজিদ থেকে সকল মানুষ বের করে দেয়, দরজা বন্ধ করে দিবে, কোনো মানুষ থাকতে দিবে না। আমাদের দেশে তো থাহে না, কিন্তু মদিনাতে নাই। রাসূল রোজার থেকে খাদেমকে বলতেছে মঈনুদ্দিনকে থাকতে বলো। আচ্ছা বলো তো, 1 লক্ষ লোক যদি এশরের নামাজ পড়ে, মঈনুদ্দিন কি একজন? আরো মঈনুদ্দিন থাকতে পারে না? খাদেমকে দাঁড়িয়ে বলছে মঈনুদ্দিনকে, মঈনুদ্দিন থাকেন। অন্তর শত শত মঈনুদ্দিন এসে হাজির হয়েছে। খাদেম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন মঈনুদ্দিনকে বলছেন? রাসূল রওজা পাকের ভিতর থেকে বলতেছেন মঈনুদ্দিন চিশতির কথা বলছে। মঈনুদ্দিন চিশতিকে খাজা সাহেব বলেন আমি, রাসূল আপনাকে থাকতে বলছে। কার পক্ষে বসেছেন আপনারা? কার পক্ষে বসে রাত্র দিয়েছেন? যে রাসূলের পক্ষ থেকে ভারতবর্ষে এসে 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছিল। আচ্ছা, সব চলে গেছে, খাদেমও চলে গেছে। নবীজির রওজার পাশে খাজা মঈনুদ্দিন চিশতি বসা। ওনার জীবনীতে লেখে রাত্রে যখন গভীর, খাজা মঈনুদ্দিন বলেন আমি দেখি রওজা পাকের ভিতর থেকে একটা উদিত সূর্য যেন বেরিয়ে গেল। আমি তো বেহুশ হয়ে গেলাম। রাসূল মাথায় হাত দিয়ে বলতেছেন মঈনুদ্দিন বেহুশ হইলে হবে না, আমি রাসূল তোমাকে হিন্দুস্তানের জমিনে পাঠাবো। কে পাঠাইল? মাথায় হাত দিয়ে আদর করে বলছেন কে আজকে সেই মঈনুদ্দিনের স্মরণে মাহফিলের আয়োজন করেছ? একদিন ঘুমের ঘরে তোমার মাথায় আমার রাসূল হাত বোলাবে। বাবারা অনুরোধ করে যায়, নবীর আদরের ব্যক্তি আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিনের স্মরণে এই মাহফিল তোমরা চালিয়ে যাও, একদিন এই কমিটির মাথায় আমার রাসূল হাত বোলাবে। বাবা মঈনুদ্দিনের পাগল হয়েছে, রাসূল মঈনুদ্দিনকে ভালোবাসতেন। ও মঈনুদ্দিন যাও, বেহুশ হইলে হবে না, তোমাকে হিন্দুস্তানের জমিনে পাঠাইলাম, তুমি কালিমা প্রচার করতে যাও। এই রাসূলের পক্ষ থেকে হিন্দুস্তানে আসার কারণেই খাজা মঈনুদ্দিনকে আতায়ে রাসূল বলা হয়। আজকে সেই নবীর নির্দেশে হিন্দুস্তানের জমিনে এসে 92 লক্ষ লোককে মুসলমান বানিয়েছেন। বলুন এই আল্লাহর ওলির জীবনী আলোচনা করলে কি আমাদের লস হবে নাকি লাভ হবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আতায়ে রাসূল হওয়ার কারণে তার পাওয়ার কত ছিল, তার বরকত কত ছিল। আল্লাহু আকবার। ভারতের পিতৃরায়ের পক্ষে একজন জাদুকর ছিল, বিরাট বড় জাদুকর। জাদুকর কয় পিতৃরায় মঈনুদ্দিনের সাথে কোলানো যাবে না। কেমনে কোলাইব? যখন পিতৃরায়ের বাড়ির কাছাকাছি খাজা মঈনুদ্দিন আস্তানা গাইলেন আল্লাহ ওলি কিছু লোক সহ, এমনি সময় পিতৃরায় বললেন যাও মুসলমান ফকির মঈনুদ্দিনকে এখান থেকে তাড়িয়ে দাও। কিছু লোক গিয়ে বলতেছেন মঈনুদ্দিন আপনি এই জায়গা ছাড়েন, আমাদের রাজার নির্দেশ। মঈনুদ্দিন কয় আপনারা একটু বসেন। সকল হিন্দুদেরকে বসাইলেন, বসেন। বসার পরে অলিদের কেরামত, হাওয়ালের
পুটকি মাটি লেগে গেছে, এখন খালি টানে উঠতে পারে না। পিতৃরাই কয় ব্যাপার কি, আরো 10 জন যাও খোঁজ নিয়াও, কি ব্যাপার? যাই দেখে হেরা খালি টানে, কি ব্যাপার? মানে কিন্তু বসেন, বসলে আর উঠতে পারে না। এইভাবে শত শত লোক বসলো আর উঠতে পারে, খালি টানাটানি। পিতৃরাই কাছে খবর গেছে, পিতৃরায় বসায় রাখছে, উঠবার দেয় না। সুবহানাল্লাহ বাংলা, উঠবার দেয় না, বসায় রাখছে। যারা কয় মাপ চাইতো কয় না, ছাড়তো না। মনের দিন মাপ চাই, মাফ করে দেন, হ্যাঁ মাফ করে দিলাম, সবাই উঠে দাঁড়াইছে। আল্লাহু আকবার। এটা ওদের কারামত। তাহলে কয় আমি কি রাজার পক্ষে যাইবি, না জেলা বসাইলে উড়া যায় না, হেলার পক্ষে যাইবি? সকলে কয় আর হেলার পক্ষে যাইতে রাজি না। মনের দিনের হাত ধরে কালিমা করে মুসলমান হয়ে যায়। অনেক কিছু চলল, অবশেষে পিতৃরাই বলেন এমনি তাকে সরানো যাবে না, তোমরা পাহাড়ের চারদিক ঘেরাও করে বাঁশের বন্দুক ফিট করো মনের দিনের দিকে। আমি যখন বলবো হায়াত, ব্যাস মনের দিনকে ওড়ে দিবা। খালি বলতেছে হায়াত বলবে, এমন টাইমে সকল সৈন্যরা কয় ওস্তাদ হায়াত করেন না, আমরা নিজেই হায়াত সহে দেই না। সহে কি কার পক্ষে বসেছে? আবে রাসূল, রাসূলের পক্ষের লোকের পক্ষে আমার আল্লাহ আছে কিনা? ওস্তাদ চোখে দেখি না। মনে মনে মাপ চায়, মনের দিন মাপ চায়, চোখ খুলছে। আচ্ছা যার চোখ ভালো, চোখ না দেখলে কেমন লাগে? 2 দিন বন্ধ করে দিচ্ছে।